দিয়ে দাও আর কোরআন শরীফের মারো তো কত কম করা কত কম করে কোন জাহেলিয়াতের যুগে আসলাম? মানে একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে। মানে কিছুদিন আগে এই যে একটা কুষ্টিয়ায় একটা পীর নাকি যেন তারে নাকি হত্যা করলো মানুষ। কেন হত্যা করলো মানুষ তো জানে। আসল কথা, যুগে যুগে যারা এই রকম মনে করেন কোরআনের সাথে বেয়াদবি, কোরআনকে অপমাননা করা, এই ধরনের বেয়াদবরা আসলে যে কোনোভাবে শাস্তি পায় থাকে, কারণ আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি দিয়ে থাকে। যুগে যুগে এরকম শয়তান পাবেনি। জেহেল, উতবা, সাইবা আরও কত বড় বড় কাফের ছিল, এরাও মনে হয় এদের দেখে লজ্জা পাবে। আমার সাথে এটা না, আরও মনে হয় স্বয়ং দাজ্জাল যে শয়তানও মানে এই ধরনের লোক দেখে লজ্জা পাবে। আসল কথা, আমাদের দেশে আইনটা আসলে একদম লড়বড়ে। আমাদের দেশে না কোনো আইন ঠিকমতো পাস হয়, না কোনো সেই আইনটা কার্যকারিতা হয়। আমাদের দেশে আইন কঠোর থেকে কঠোরতম হওয়া উচিত ছিল, কারণ আমাদের দেশে আইন হবে কেমনে? আমাদের দেশের আইন তো ওই যে নেতার ঘরের নেতা, এরা এর লোক ওর লোক, এর সারকেত ওর সারকেত, এগুলা দিয়ে তাদেরকে বাঁচায় ফেলে। এই জন্যে আইন আর কার্যকারিতা হয় না। আর জনগণ যদি হত্যা করে সেটাও নাকি হচ্ছে আইন বিরোধী হয়ে যায়। আরে ভাই, আইন বিরোধী যদি হবে না কেন, জনগণ কেন মনে করেন আইন হাতে তুলে নেয়? আপনাদের গাফলতির কারণেই জনগণ আইন হাতে তুলে নেয়। কাজেই আমরা চাই এই ধরনের শয়তানদেরকে বাংলাদেশের এমন আইন পাশ করা হোক যে প্রকাশ্যে হত্যা করা হোক, সেটা আইনের মাধ্যমে।